নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি দেখাবো ফ্রিজ ছাড়া 1 বছরেরও বেশি সংরক্ষণ করে রাখুন ধনেপাতা। এখন শীতের শেষ, আর এই সময় বাজারে কম দামে প্রচুর পরিমাণে ধনেপাতা পাওয়া যায়। আর এটাই হলো সঠিক সময় ধনেপাতা সংরক্ষণ করার, কারণ বছরের অন্যান্য সময় বাজারে ধনেপাতা ঠিকমতো পাওয়া যায় না। যদিও পাওয়া যায়, তা কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হয়, তখন কিন্তু সংরক্ষণ করে রাখার কথা মাথাতেও আসে না। তাই আজ আমি দেখাবো এই ভিডিওতে কিভাবে সারা বছরের জন্য ধনেপাতা সংরক্ষণ করতে হয় এবং কিভাবে করলে রং গন্ধ দুটোই একদম সঠিক থাকবে, কোনো কালার বা গন্ধের কোনো পরিবর্তন হবে না। আমি আমাদের বাগানের ধনেপাতায় সংরক্ষণ করে দেখাবো। বাগান থেকে ধনেপাতাটা তুলে আনি। আর এদিকে দেখুন পেঁয়াজ গাছগুলো কত সুন্দর হয়ে গেছিলো, আর গাছগুলোতে কিন্তু সব রোগ লেগে গেছে, সব উপরের দিকটা লাল হয়ে পাতাগুলো সব মরে যাচ্ছে। ওষুধ দেওয়া হচ্ছে, জানি না কবে গাছগুলো ঠিক হবে। এখনও কিন্তু পেঁয়াজ ধরেনি। আর আমি ধনে পাতাগুলোকে তুলে নিচ্ছি, দেখুন বড় বড় যে পাতাগুলো সেগুলোকে তুলে নিচ্ছি। আর আপনারা বাজার থেকে কিনে আনলে তখন নরম নরম পাতা যে হয় সেই পাতাগুলোই কিনে আনবেন। আমাদের বাগানে যেহেতু হয়েছে সেই জন্য সেখান থেকে আমি একটু বেশি করেই তুলে নিচ্ছি। দেখুন কতগুলো আমি তুলে নিয়েছি, এক ঝুড়ি মতো তুলে নিয়েছি। আমি দা দিয়ে কেটে নিয়েছি, তুলতে গেলে অনেকটা সময় লাগবে, সেই জন্য আমি দা দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। ওইগুলো আবার কিন্তু পুনরায় সুন্দর নরম নরম ধনেপাতা হবে। আর আমি পাতাগুলোকে ভালো করে বেছে নিয়েছি, এর মধ্যে পোকা আর লালচে লালচে যে পাতাগুলো থাকে সেগুলোকে ফেলে দিয়েছি। আর এর মধ্যে কোনো রকম পোকা পাতা বা কিছুই নেই। এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকম মাটি না লেগে থাকে। সেই জন্য আমি খুব ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এইভাবে ঢাকায় রেখে দেবো 15 মিনিট, এক্সট্রা জলটা ঝরে যাবে। 15 মিনিট পর একটা সাদা কাপড় আমি এভাবে মেলে দিয়েছি। মেলে দেওয়ার পরে তার উপরে ধনে পাতাগুলোকে এভাবে একটু চারিয়ে নিচ্ছি বা ছড়িয়ে দিচ্ছি, যাতে ধনে পাতার এক্সট্রা জলটা কাপড়ে টেনে যাবে। আর এই পাতাটা যখন মেলাবেন একটু পাতলা করে মেলতে হবে, যাতে খুব তাড়াতাড়ি পাতার জলটা টেনে যায়। আমি 15 মিনিট ঝুড়িতে রেখেছিলাম, সেখানে অনেকটাই জল ঝরে গেছে। আবার এইভাবে করে রেখে দিয়েছি 2 মিনিট মতো। তারপরে একটা শুকনো কাপড় দিয়ে এইভাবে ওপর দিয়ে একটু হালকা করে জলটাকে মুছে নিচ্ছি। খুব জোরে জোরে চাপতে যাবে না, তাহলে পাতাগুলো একটু নরম হয়ে যাবে বা ছেঁচে যাবে। এইভাবে আলতো হাতে কিন্তু জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। কোনো রকম যেন ধনেপাতার গায়ে জল না লেগে থাকে, সেটা কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে। একদম ভালো করে জলটাকে শুকিয়ে নিতে হবে। এভাবে করে সুন্দর করে ধনেপাতার জলটাকে শুকিয়ে নিতে হবে। আর এইভাবে যদি ধনেপাতাটাকে সংরক্ষণ করে রাখা যায় না, সারা বছর থাকবে, কোনো ফ্রিজের প্রয়োজন হবে না, এমনিতেই সুন্দর থাকবে। আর যখন ইচ্ছা হবে ধনেপাতাটা আপনারা ব্যবহার করতে পারবেন। আমি ধনেপাতার যে ডাঁটার অংশটা, সেই ডাঁটাটা নেব না, শুধু পাতাটাকে সংরক্ষণ করব। ডাঁটাটাকে আমি রেখে দেব, অন্য কাজে ব্যবহার হবে, সবজিতে দিয়ে দেওয়া হবে, ফেলে দেব না। এভাবে করে কেটে নিচ্ছি। দেখুন এই ডাঁটার অংশটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি, এটাকে ঘরে যখন অন্য কোনো সবজি হবে তাতে ব্যবহার করব। এভাবে করে আমি সব পাতাগুলোকে নিয়ে নিচ্ছি, শুধু এই পাতাটাই আমি সংরক্ষণ করব। এইভাবে করে পুরো ধনে পাতাটার থেকে আমি পাতাটাকে আলাদা করে নিচ্ছি, আর ডাঁটিটাকেও আলাদা করে নেব। এই কাজটা একটু সাবধানে করতে হবে। দেখুন সবগুলোকে আমি এইভাবে করে বেছে নিচ্ছি। এর নরম যে পাতাটা হয় সেটা কিন্তু ফেলবেন না, সেটা নিতে হবে, তার একটা আলাদা কিন্তু খুব সুন্দর গন্ধ থাকে। এইভাবে সংরক্ষণ করলে ধনেপাতার গন্ধ কালার কোনো কিছুই কিন্তু একদম পরিবর্তন হবে না। যেমন কাঁচা ধনেপাতাটা ব্যবহার করি সেরকমই কিন্তু থাকবে। আমি এগুলোকে এইভাবে করে পুরোটা বেছে নিচ্ছি। দেখুন এইভাবে শুধু পাতাটা নিতে হবে, পাতাটাকেই সংরক্ষণ করা হবে। এইভাবে যে ডাঁটাগুলো রাখবেন, ডাঁটাটা কিন্তু এমনি রেখে দিলে, ফ্রিজে রাখার দরকার নেই, এমনিতে কেটে সুন্দর করে রেখে দিলে এটা এমনিতেই 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। আপনারা বাড়ির যে কোনো রান্নাতে এই ধনেপাতার ডাঁটিটা ব্যবহার করতে পারবেন। আমি সব পাতাগুলোকে এইভাবে কেটে নিয়ে ফিরে আসছি। দেখুন আমি সবগুলোকে এইভাবে করে বেছে নিয়েছি। এবার এগুলোকে কুচিয়ে নেওয়ার পালা। আমি বটিতে আগে থেকে কিছুটা কুচিয়ে নিয়েছি। দেখুন ডাঁটাগুলোকে আমি একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে ছোট ছোট টুকরো করে একটা টিফিন কৌটোয় ভরে রেখে দেবো, পরে কখনো রান্নায় ব্যবহার করার জন্য। এই ডাঁটাটা কিন্তু ফেলবেন না। দেখুন আমি কিছুটা পাতা কেটে নিচ্ছি। এটাকে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে, যতটা পারা যায় মিহি করে কুচিয়ে নিলে তবেই তাড়াতাড়ি শুকনো হবে, না হলে একটু বড় বড় রাখলে সময় লাগবে শুকনো হতে। আমি এটাকে বটি দিয়ে একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও এটাকে একদম মিহি করে কুচিয়ে নিতে পারেন। আমার সুবিধার্থে আমি এটাকে বটি দিয়ে একদম ঝিরি ঝিরি করে কুচিয়ে নিচ্ছি।
আর এদিকে আমি একটা খবরের কাগজ নিয়েছি, তার উপর একটা সাদা কাপড় মেলে দিলাম। ঘরের এমন একটা জায়গায় এই কাপড়টাকে মেলতে হবে যেখানে আপনি 2 থেকে 3 দিন মেলে রাখতে পারবেন। আমি দেখুন ডাটাটাকে এইভাবে কুচিয়ে নিচ্ছি, এটাকে টিফিন ক্যারিয়ারে ভরে রেখে দেবো, 6 থেকে 7 দিন এটা ভালো থাকবে। আমি এখানে সব পাতাগুলোকে কুচিয়ে নিয়েছি। এই ধনে পাতাটা যেখানে মেলবেন, মেলানো অবস্থায় যেন 2 থেকে 3 দিন থাকে, 2 দিনই কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যাবে। এইভাবে ছড়িয়ে রাখবেন যাতে খোলা হাওয়াটা যেন লাগে, রোদ্রে দেবেন না। রোদ্রে দিলে কিন্তু এর কালার আর গন্ধ দুটোই থাকবে না, শুকনো হবে ঠিকই কিন্তু কালার আর গন্ধ কোনোই থাকবে না। এটাকে ছায়ায় খোলা হাওয়ার মধ্যে রেখে দিলে সুন্দরভাবে শুকিয়ে যাবে, 2 থেকে 3 দিনের মধ্যে সুন্দর শুকিয়ে যাবে। আর এটাকে খুব পাতলা করে ছড়িয়ে নিতে হবে দেখুন। আর এর মধ্যে যদি জল থেকে যায় তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, ছত্রাক ফুটে যাবে, বেশি দিন থাকবে না। এইভাবে এটাকে খোলা হাওয়ায় 2 থেকে 3 দিন রেখে দিতে হবে। 3 দিন পর দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে, একদম সুন্দর, গন্ধটাও সুন্দর রয়েছে আর কালারটাও কিন্তু দুর্দান্ত রয়েছে। দেখাচ্ছি আমি পুরোটাকে এক জায়গায় জড়ো করে নিয়ে, তারপর দেখাচ্ছি আমি থালার মধ্যে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এমনি খোলা জায়গায় রেখে দিলে সত্যি সুন্দরভাবে শুকিয়ে যায়, একটুও জল নেই, খুব সুন্দরভাবে শুকিয়েছে, মুচমুচেও হয়েছে। অনেকের ধারণা হয়তো রোদ্রে না দিলে মুচমুচে হবে না, এমনি খোলা হয় কোনো কিছু রেখে দেন দেখবেন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। এটাকে যদি আপনারা আরও 1 দিন বা 2 দিন রাখতে চান রেখে দেবেন, দেখবেন আরও সুন্দরভাবে শুকিয়ে যাবে, একদম মুচমুচে হয়ে যাবে। এটাও কত সুন্দর মুচমুচে হয়ে গেছে আর কালারটাও কিন্তু দুর্দান্ত আছে, একটুও কালার কিন্তু পরিবর্তন হয়নি, যেমন কাঁচা ধনে পাতার রং একইভাবেই কিন্তু আছে। এবার আমি কাঁচের বয়ামে ভরে নিয়েছি দেখুন, ভরে এটাকে সিল করে রেখে দেবো। আমার কিছুটা বেড়ে গেছে, এটাকে আমি প্লাস্টিকের কন্টেনারে ভরে রেখে দেবো। 1 বছর এইভাবেই কিন্তু রাখতে পারবেন, যখন খেতে ইচ্ছে করবে তখন একটু বের করে রান্নাতে ব্যবহার করতে পারবেন। আমি বাকিটা এইভাবে প্লাস্টিকের কন্টেনারে ভরে একদম টাইট করে ঢাকনাটা লাগিয়ে রেখে দেবো, মাঝে মধ্যে একটু খোলা হাওয়ায় মেলে দিব, তাতে সুন্দর থাকবে, কোনো সমস্যা হবে না। আমার এরকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকুন।